Đây là chưa cả đấy. Ê, đạt máy đến đi làm. Sao cả? Thức coi sao ra kì chứ? Anh আমার বগলে সব পারে। আমার বড় আর কষ্ট পাবো কা? দরকার পড়লে আমি কষ্ট করবো। আমার বড় সুখে থাকবো। টাকা কোনো কষ্ট আমি পাইতে দেব না। এই যে কোনো ব্যাপারই না। কিরে দোস্ত কেমন আছো? আরে দোস্ত রে, কি রে? তুই কবে আইলি? এই আজকে এলাম। আমি তো খুব ভালো আছি, খুব বিন্দাস আছি, বুঝছস? তা তো দেখতেই আছি, তা ভালো আছিস, ভালো কথা। তুই যে তেঁতুল দেখি এক টুকলা নয়া মজা করে খাইতেছ, এটা তো বিষয়টা বুঝলাম না। আসলে কি দোস্ত, বিষয়টা হলো কি হ্যাঁ ক। আমি আমার বউকে খুব ভালোবাসি। ওরা কষ্ট করে কিছু করুক, ওই যে আমি যাই না, দরকার পড়লে ওকে কষ্ট আমি ব্যাক করবো, তবে আর কষ্ট পাইতে দিব। আচ্ছা, বউরে ভালোবাসস, ভালো কথা। তেঁতুলের লাগে এই বউর ভালোবাসার সম্পর্কটা এলো কি বুঝলাম না তুমি। শোন, বিষয়টা কি ওটা পরে বললে চলবো। এতে সময় করে একদিন আমাকে বাড়ি যাই, বুঝছাস? আচ্ছা, আমি গেলাম গা। ঠিক আছে, রহস্যটা কি বুঝলাম না। ও আরেকদিন যাবে? না না না, আরেকদিন যাবো না, আজকেই যাবো। এই কাকা, এই যে শামসের বাসার গেটাই পড়ছি, বাসায় যেতেছি। তুমি তো যাবার চাইতেছ না। শামসের বাসায় তেঁতুলের একটা রহস্য আছে। আচ্ছা ঠিক আছে, চলো দেখি। চলো। শামস, ওই দোস্ত শামস কই? শামস, কিরে তখন আর কই যায় একদিন আবি আইতে হবে তো। তোর শৈল না বন্ধু, আজকে এই বললাম কি তেঁতুলের রহস্য লিখে। আরে এই লাগা এই পাগলের মতো না লাগা। হ্যাঁ, আই বললাম কি করবো, এতদিন পর বিদেশ থেকে আইলাম, তারপরে আবার তোর তেঁতুল দেখে আমার তোরটা খাইতে না। তুই অনেক তেঁতুলের মাঝখানে এসেছস। হ্যাঁ, এই তেঁতুলের রহস্য বার করে নিয়ে লাগা তুই পিছে পিছে আমার বাড়ি মতন দায় বসছিস না? তাহলে কি করা? আইয়া যে তুই পড়ছস, দাঁড়া, রহস্যটা আমি বাইঙ্গে দিতেছি। এই তেঁতুলের কি রহস্যটা আমি বাইঙ্গে দিতেছি। বড় বউ, কি হইছে? এত ডাকাডাকি করতেছো কেন? মেজু বউ, মেজু বউ কি হইছে? ডাকো কেন? এবং আমার ছোট বউ, তুমি কোথায়? আমার ওয়াইফ হইব। হ্যাঁ, হইছে নাকি হুনি? এই যে দেখতেছে, দেখছস আমার রহস্য? এই যে দেখতেছে আমার তিনটা বউ, দেখ তিনটারই পেট ফুলা, দেখছস? মানে কি আমার আমার বউ বাবু হবো, আমি বাপ হবো। তোর তিন বউ বাচ্চা বেড়ে বুঝলাম, কিন্তু এই যে তুই যে তেঁতুল খাইতেছ এই রহস্য তো বুঝতেছি না। ঠিকই তো ভাগ্নে, তোর বইয়েরা প্রেগনেন্ট, তোর তেঁতুল খাওয়ার রহস্যটা কি? বুবু, হ্যাঁ তুমি কিছু কইবা কি? আমি কইতাম না, তুই ক। মেজো, তুমি? আরে না, তুই ক। আসলে কাকা হইছে কি, জামাই আঙ্গু তিনজন রে মেলা ভালোবাসে। এখন আঙ্গু তেঁতুল খাইতে যদি কষ্ট হয়, এই জন্য তেঁতুল হ্যাঁ নিজেই খায়। বুবু বমি করতে করতে ওরা না যা তেঁতুল খুঁজা পায় না, মেজো বমি করতে করতে ওরা না যা তেঁতুল খুঁজা পায় না। আমার কথা তো বাদই দিলাম, আমি তো বমি করতে করতে কয় মাস যে অজ্ঞানে ছিলাম হিসাবই নাই। হ্যাঁ চাচা, ঠিকই কইছে ছোট, জানেন না এত ভালোবাসে, আমরা বমি করতে করতে এক একজনের গলা দিয়ে রক্ত বেড়ে দেয়, তাও আমাকে তেঁতুল খাইবার দেন। আলা বুঝেন? এবার বুঝছেন আমার বউকে আমি কত ভালোবাসি আর কে আমি তেঁতুল খাই। বলেন এই যে তেঁতুল হেরা যদি খাই দাঁত চুকাই যাবো না, তাইলে তো পুষ্টিকর খাবারগুলো আর খাইতে পারবো না। পরে তো আমার পোলা পাইন গিলা অপুষ্টিতে ভুগবো, সেই কারণে তেঁতুল আমিই খাই। আর হেরা খালি ফলমূল খায়। আমরা তো আর উল্টাটা বুঝলাম না, খাইতে কষ্ট হয় এই জন্য তুমি তেঁতুল খাও। পুষ্টিকর খাবার খাইলে যাবো কাজ করে, এই লাগে তুমি তেঁতুল দাও না করে। আরে হ্যাঁ, এতক্ষণে বুঝছো এই সিল্লা আমারে, আমি কি তোমাকে কম ভালোবাসি? না না, তুমি অনেক ভালোবাসো।
বুঝলা তা? আচ্ছা দোস্ত, এখন বুঝলাম যে তোর তেঁতুলের রহস্য। দেখছেন আমার বউকে আমি কত ভালোবাসি। এই যে তেঁতুল খাইলে আমার বউর বাচ্চাকে ক্ষতি হবে, তাই আমি কিন্তু তেঁতুল খেতে দিই না।